আপনার নামটা একটু বলবেন? আমার নাম মাঝহারুল আমিন। আপনি তো ওই প্যারেডে অংশগ্রহণ করেছেন? ছাত্রবেলায় অংশগ্রহণ করেছি। হ্যাঁ, ওই কত সালে? ৭৬, ৭৭, ৭৮, ৭৯, ৪ বছর। আর ৪ বছর মানে আপনার অভিজ্ঞতাটা একটু বলুন। ৪ বছর ধরে আপনি কিরকম মানে? ছাত্র ছিলাম, এনসিসি করতাম। বাবু এদিকে এসো। ছাত্র ছিলাম, এনসিসি করতাম। তখন এনসিসি করতাম, তারপর আমার এক্সট্রা ছিল, ক্যারিকুলার অ্যাক্টিভিটিস ছিল দুটো কারণে। আমি মিলিটারি স্টাডিজের ছাত্র ছিলাম, যার ফলে আমাকে এনসিসিটা কম্পালসারি ছিল আমার জন্য। ওতে মার্কস ছিল, যার ফলে আমি এনসিসি করেছি, মিলিটারি স্টাডিজও পড়েছি। তখন পড়াশোনা করে যেটুকু পড়াশোনার কোর্স সেটুকু সবটাই করতে হয়েছে আমাকে, ঠিক আছে। আর এনসিসি করতে ভালো লাগতো দুটো কারণে। 26 জানুয়ারি আমাদের দেশে একটা বিরাট দিন, সাধারণতন্ত্র দিবস, এবং সেই দিবসে দিল্লি যাওয়া হয়নি, কিন্তু এখানে রাজ্যে যে এটা হয়, রাজ্যে যে 26 জানুয়ারির প্রোগ্রামটা হয়, সেই প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করেছি, সেখানে জয়েন করে সেখানে প্যারেড করেছি। রেগুলার আর্মির সঙ্গে এনসিসি আরও অন্যান্য বাহিনীর যোগ থাকতো, আমরা করেছি। দেখেছি, ভালো লাগতো, দেশের হয়ে, দেশের হয়ে, ছাত্র হয়ে সেটা উৎসাহ পেতাম যে 26 জানুয়ারি জয়েন করলাম। তখনকার আর এখনকার মধ্যে কোনো পার্থক্য দেখছেন কি এই প্যারেড? বা খুব বেশি কিছু পার্থক্য হয়নি, কারণ সেনাবাহিনী সেই আছে, এনসিসি সেই আছে। তবে এখন কিছু জায়গায় কিছু পরিবর্তন হয়েছে, যেগুলোর সঙ্গে আমার অবশ্য রেগুলার যোগাযোগ নেই, যার ফলে এগুলো বলতে পারবো না এখন, ঠিক আছে। তারপরে আমাদের এনসিসির সঙ্গে, রেগুলার আর্মির সঙ্গে সিভিল ডিফেন্স আরও অন্যান্য সংস্থাও যোগ দিয়েছে। তারপরে এখন স্কুলগুলো আসে, বিভিন্ন স্কুল থেকে এইসব প্রোগ্রামগুলো করানো হয়। 26 জানুয়ারি তাদের জয়েন করানো হয়, তারাও প্যারেড করে। আমার জানাশোনা একটা স্কুল আমাদের বাড়ির কাছে, ওরা রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিল প্যারেড করে, সম্ভবত। হ্যাঁ, রাষ্ট্রপতি পুরস্কার, প্যারেড ছিল, আর অন্যান্য অ্যাক্টিভিটিস ছিল, অল ইনক্লুসিভ। প্রেসিডেন্সি মুসলিম হাই স্কুল, ওরা সে আমলে একটা পুরস্কার পেয়েছিল, রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিল, এবং দিল্লি গেছিল, সেটা মনে আছে আমার। সুতরাং এটাও একটা প্রতিযোগিতা, এবং এটা একটা ছাত্রদের মধ্যে। নেতাজি সুভাষ বসু এই ট্রেনিংটা করেছিলেন বলে আমি জানি, এবং তিনি এই ব্যাপারটা নিয়ে উদ্যোগ নিয়েছিলেন। এটাকে আরেকটু সুন্দর, একটু অ্যাডভান্স করলে ভালো হয়। অ্যাডভান্স বলতে কি রকম চাইছেন? ট্রেনিংগত ব্যাপারে, শিক্ষাগত শেখার যেটা ব্যাপার, তার সঙ্গে সঙ্গে চাকরিরও একটা ব্যাপার আছে। কারণ কেউ একটা ভবিষ্যৎ উদ্দেশ্য নিয়ে এসবগুলো করে। আচ্ছা, ছেলে, আমি কমার্সের ছাত্র ছিলাম, সেই জন্য আমার দুটো জিনিস হয়নি। আমার ডিফেন্সে জয়েন করা হয়নি, আমাকে পরিষ্কার বলে দিল, কমার্সের ছাত্র তোমার, আমি তখন নেভিতে, নেভেল উইং এনসিসি করি, ঠিক আছে। আমাকে পরিষ্কার বলে দিল, তোমার এসে লাভ নেই, কারণ তুমি প্রমোশন পাবে না, তুমি মাঝখানে যে জায়গায় আটকে যাবে, সেখানে তো 20 বছর 25 বছর কেটে যাবে তোমার। হয়তো একবার চাকরি জীবনের শেষ পর্যায়ে গিয়ে হয়তো তুমি একটা প্রমোশন পাবে, বাস। তা কি সায়েন্সের ছাত্র হতে হয় নাকি? নেভি এবং এয়ারফোর্সে গেলে সায়েন্সের ছাত্র হওয়া খুব জরুরি, কারণ কতগুলো ব্রাঞ্চ আছে, সেই ব্রাঞ্চগুলো সায়েন্স ছাড়া অ্যাডভান্স হওয়া যায় না। তা এবার মানে তখনকার দিনে কি এরকম কোনো উপায় ছিল না? একবার কমার্সে ঢুকে গেল মানে কি ছাপ লেগে গেল? আর আমরা এনসিসি স্টার্ট করি, তখন তো কলেজ লেভেল, মানে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, হায়ার সেকেন্ডারি পরে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার। তো তখন চেঞ্জ করার সুযোগটা খুব কম, তখন তো সেই সব নিয়ম ছিলই না। আচ্ছা, এবার কেউ চুরি চামারি করে, হয়তো আমার জানাশোনা দু একজন ছেলে এরকম করেছে, সায়েন্স পড়তে পড়তে সায়েন্স পছন্দ হয়নি, কমার্সে চলে এসছে, আবার কমার্স পছন্দ হয়নি, আর্টসে গেছে, আর্টস পছন্দ হয়নি, আবার গেছে ব্যাক টু সায়েন্সে। তার 3টে বছর লস হয়েছে। আচ্ছা, সে চুরি তো বলা যায় না, নিজেরই লস করেছে। হ্যাঁ, কিন্তু তখন ভর্তি হওয়া যেত, এখন কিন্তু ওই ব্যাকে ভর্তি হওয়া যায় না, অসুবিধা হয় অনেক। এখন এত ফর্মালিটি আছে যেগুলো কভার করা খুব মুশকিল। আচ্ছা, ঠিক আছে। আর কিছু বলতে চাইবেন যারা দেখছে? ছাত্রদেরকে উৎসাহ দেওয়া উচিত। আমি একটাই কথা বলবো, ছাত্রছাত্রী যারা আছে তাদেরকে আরেকটু উৎসাহ দেওয়া এনসিসির ব্যাপারে। এনসিসি কিছুটা এগিয়েছে, কিন্তু আরেকটু এগোলে ভালো হয়। কারণ কেউ একটা ভবিষ্যৎ নির্ধারিত থাকলে তাদের এইটা আসতে অনেক সুবিধা হয়। কাউন্সেলিং করা, অন্যান্যভাবে গাইড করা, ছাত্রের মেরিট কোন দিকে যায় সেদিকে দেখা, এগুলো দেখলে সুবিধা হয়, এবং সেটা ছাত্রদের পক্ষেও ভালো। ঠিক আছে, ধন্যবাদ।